সবাইকে আরো একবার স্বাগত আমার চ্যানেল বাঙালি স্বাদ কাহিনী। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরো একবার নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি একটা খুব সুন্দর রেসিপি। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেতে পারবে। আজকে যে রেসিপিটা আমি করব সেটা কিন্তু খুব দুর্দান্ত একটা রেসিপি, খুব সহজ উপায়। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থেকো। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটাকে অবশ্যই করে স্কিপ করবে না, কেন কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আসলে এটা কত সুন্দর একটা টেস্টি রেসিপি। আজকে আমি যে রেসিপিটি করব সেটি হচ্ছে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের ভাবে খেয়েছি, কিন্তু আমি যে আজকে তৈরি করবো যেভাবে, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করলে তোমরা বুঝবে আসলে এটা খেতে কতটা টেস্টি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু আরো নানা ধরনের রেসিপি রয়েছে, আর তোমরা কিন্তু চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। সেখানে কিন্তু আমি কতটি পরিমাণ উপকরণ দিচ্ছি সেগুলো কিন্তু আমি মেনটেন করি। তাহলে চলো রান্নাটা চটপট তৈরি করে ফেলা যায়। ফ্রেন্ডস, প্রথমে আমি এখানে একটা দেখো ঝিঙে নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম কচি ঝিঙে, যেটা একদম বয়স্ক ঝিঙে যেগুলো হয়, মানে বেশি বয়সের আর কি, বেশি বড় সেগুলো দিয়ে কিন্তু আর কি হবে না। তো একদম ছোট টাইপের আমি ঝিঙে এখানে দেখো ইউজ করেছি। আর তোমরা কি করে বুঝবে ঝিঙে যেগুলো ভালো, এই পেছন দিকটা তোমরা যখন কিনবে, পেছন দিকটা বা হয়তো এই সামনের দিকটা একটুখানি ভেঙে নিলে কিন্তু বোঝা যাবে। এভাবে ভেঙে নিলে কিন্তু বোঝা যাবে। দেখো এখানে ঝিঙেটা আমি এভাবে একটা ঝিঙেকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুভাগ করে। আমি এখানে দুভাগ করে কিন্তু এরকম একটা ঝিঙেকে কেটে নিয়েছি। আর এটা কিন্তু খুব একদম কচি একটা ঝিঙে, খুব সুন্দর। তো আজকে এই ঝিঙেটা দিয়েই কিন্তু আমি তোমাদের তৈরি করে দেখাবো খুব টেস্টি একটা রেসিপি। প্রথমেই আমি যে ঝিঙেটাকে নিয়েছি, আমি কিন্তু ঝিঙেটাকে এইভাবে খুব সুন্দর করে এইভাবে সাইডগুলোকে ভালো করে আমি এভাবে একটু একটু করে সুন্দর করে আমি এটাকে ছিলে নেবো। আর যতটা সম্ভব চেষ্টা করতে হবে যাতে খোসাটা খুব সুন্দরভাবে বাদ দিয়ে ফেলা যায়। ঠিক এইভাবে এইগুলো কিন্তু এইভাবেই কাটতে হয়। তো তোমরাও চেষ্টা করবে যাতে এইভাবে তোমরা কাটতে পারো। ঠিক এইভাবে একটু খোসা থাকলে কোনো ব্যাপার নেই। খোসা কিন্তু অনেকে খোসার মধ্যে অনেক ভিটামিন প্রোটিন থাকে, তো সেই কারণে যদি কেউ মনে করো বাদ দেবে না, নাও দিতে পারো। আর এগুলোকে এবার আমরা কেটে নেবো। খোসাটা দেখো ছাড়ানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এবার এখান থেকে 3টে ফালি করতে হবে। ঠিক এখানে আমি বসিয়ে দিলাম মাঝখানে বরাবর। এভাবে আমি এটাকে 3টে ফালি করব। এখানে একটা ফালি হলো, এখানে আমি আরো এইভাবে 2টো ফালি তৈরি করে নেব। মোট আমার এখানে 3টে ফালি দেখো হয়ে গিয়েছে। এখানে আমি 3টে ফালি করে নিয়েছি। একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এই 3টে ফালিকে আমি পরপর ধরে আলু ভাজা যেভাবে আমরা কাটি সেইভাবে আমি কেটে নেবো। এই 3টেকেই আমি আলু ভাজার মতো করে কেটে নেবো। ঠিক এইভাবে আলু ভাজার সাইজ করে আমরা কিন্তু ঝিঙেগুলোকে কেটে নেবো। তোমরা চাইলে এর থেকে ছোট ছোটও করতে পারো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াই আমি প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে, 1/2 টিস্পুন, আর কয়েক দানা গোলমরিচ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে মতো টুকরো তেজপাতা। অনেকে কিন্তু পোস্ততে তেজপাতা দেয় না, তো না দিলেও চলবে। আর এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা একটু ফোড়ন আসা পর্যন্ত আমি ওয়েট করব। যখন তেলটায় ফোড়ন চলে আসবে, প্রথমেই আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। এবার আমাদের কুচিয়ে রাখা যে আমাদের ঝিঙেগুলো ছিল সেগুলো আমি এবার অ্যাড করে দেবো। এবার আমি কুচিয়ে রাখা ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝিঙেগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু 1/2 টিস্পুনের মতো নুন। তেলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু খুব সুন্দর করে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে ঝিঙের গায়ে সমস্ত লঙ্কা আর হলুদের মিশ্রণটা লেগে যায়। এবার আমি এখানে ঢাকনাটা অ্যাড করে দিলাম। এটা আমি 4 মিনিটের জন্য দিলাম। ফিরে আসছি 4 মিনিট পর। ফ্রেন্ডস, আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পোস্ত তৈরি করার জন্য। তো আমি এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত নিয়েছি, আর এখানে আমি 4 দানা রসুন নিয়েছি। নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। একটু জল জল করে পেস্ট করেছি। তোমরা চাইলে পোস্তের পরিমাণটা বেশিও দিতে পারো, আবার কমও দিতে পারো। তো আমি এটা করছি প্রায় 2টো ঝিঙের জন্য। ঠিক তোমার 2টো ঝিঙেতে আমার প্রায় 350 গ্রাম মতো আছে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি। পোস্তর ভাগটা কিন্তু এখানে বেশিও দেওয়া যায়। আর এর সাথে আমি দিয়েছি
দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। ফ্রেন্ডস, আমাদের 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। আমি কিন্তু 2 মিনিট পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। 2 মিনিট আমি হাই ফ্লেমে করেছি, 2 মিনিট আমি লো ফ্লেমে করেছি। তো এটা দেখো একদম কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আর অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের রসুন আর পোস্তর যে মিক্সটা ছিল সেটা, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে এভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটাকে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা একটু জোরে করে দিলাম। যখন এভাবে তেলটা ছেড়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যারা পছন্দ করো তারা দেবে, যাদের পছন্দ করো না তারা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। তেলটা ছেড়ে এসছে, আমাদের কিন্তু ঝিঙে পোস্ত একদম রেডি। এটা আরেকটুখানি কষিয়ে নিতে হবে। আমাদের ঝিঙে পোস্ত কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেরা ভাত খুব সুন্দর লাগে। তো চলো এটাকে খুব সুন্দর করে সার্ভ করে দেওয়া যাক। আমরা সার্ভ করে দিয়েছি আমাদের খুব সুন্দর টেস্টি ঝিঙে পোস্ত। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আর আমার সমস্ত রান্না কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর কিন্তু টেস্টি একটা রেসিপি। তোমরা ইউটিউবে আরো নানা ধরনের ঝিঙে পোস্ত রেসিপি কিন্তু এভাবে পাবে, কিন্তু অবশ্যই করে আমারটা ট্রাই করে দেখো। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর খুব নর্মাল উপায়ে যারা একদমই তৈরি করতে পারো না কিন্তু খেতে অসম্ভব ভালোবাসো তাদের জন্য কিন্তু রইলো আজকে আমার রেসিপিটা ডেডিকেট করা। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আমার চ্যানেলের আর সাথেই থেকো। Thank you.